অনেকগুলো ছেলে আছে, তাস খেলাটা হারাম না হারাম? এই তাস খেলা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? লটারি কাটা হালাল না হারাম? আচ্ছা, পরগুটি খেলা হালাল না হারাম? লুডু খেলা হালাল না হারাম? পাবজি খেলা হালাল না হারাম? আপনার ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম? গেম, রেমি গেম, যেটা আপনার মোবাইলে পাওয়া যায়, রেমি গেম, তাস, এইটা খেলা, এটা হালাল না হারাম? হারাম। তদ্রুপ আইপিএল এর ড্রিম 11, এই ড্রিম 11 খেলা একজন মুসলমানের জন্য হালাল না হারাম? যারা বলতে হালাল না হারাম, কি যে বলছেন হারাম, তার মানে হলো এই, একজন মুসলমান ঘরের ছেলে পাবজি খেলতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে ফ্রি ফায়ার খেলতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে লটারি কাটতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে জুয়ার বোর্ডে বসতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে ওই ফরগুটির বোর্ডে বসতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে রেমি গেমস খেলতে পারবে না, তদ্রুপ একজন মুসলমান ঘরের ছেলে ড্রিম 11 অংশগ্রহণ করতে পারবে না। এগুলা নিষিদ্ধ, না যায়, গুনাহের কাজ। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু কিছু মুসলমান ছেলেদেরকে দেখা যায় কালী পূজার রাত্রিতে নাকি তাস খেলে জিতে গেলে গোটা বছর জিততেই থাকবে, এইরকম একটা ধারণা আছে। এই ধারণা রেখে অনেকগুলো মানুষকে দেখা যায় মুসলমান ঘরের ছেলে বহু বেটিকে ঘুমিয়ে দিয়ে রাত্রির গভীরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে বসে তাস খেলছে আর জিতার চেষ্টা করছে। আছে কি নাই? আপনার দেশে হয়তো নাই। হ্যাঁ, যেই ব্যক্তিরা এই ধারণা রাখবে যেই আপনার পূজাতে, এই পূজাতে আমি যদি জিতে যাই গোটা বছর জিততেই থাকবো, এই ধারণা করলে কুকুরের মাংস খাওয়ার থেকে বড় হারাম হবে। কথা বুঝতে পারছেন না? মুসলমান ঘরের ছেলে এই ধারণা করতে পারে না, বরং তাসই খেলতে পারে না। তদ্রুপ ভাই, রাগ করিয়েন না ভাই, একটু সমাজের বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন, আমাকে কমিটি আলোচনা করছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়বে, এটা স্বাভাবিক জিনিস। স্কুলে পড়বে, মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, বিএ পাস করবে, এমএ পাস করবে, এমফিল পাস করবে, পিএইচডি করবে, বিএড করবে, এমএড করবে, এগুলো করবে। নার্সিংও করতে পারে, নো প্রবলেম। মেডিকেল সায়েন্সে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে, তারপরে আপনার মেডিকেল সায়েন্সে পড়বে, সব করবে। কিন্তু ভাই, এই পড়াশোনা যখন করবে, আপনার যদি নলেজ, জ্ঞান চাওয়ার ইচ্ছা করে, জ্ঞান চাইবো কার কাছে? এর জোর বলেন না বাবা, এই জ্ঞান চাইবো কার কাছে? দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলছেন বুখারী শরীফ হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, দেনেওয়ালা হলেন আল্লাহ আর আমি হলাম বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে, ধন চাইতে হবে আল্লাহর কাছে, সম্পদ চাইতে হবে আল্লাহর কাছে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু অনেকগুলো মানুষকে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এই ছেলেমেয়েরা আপনার জ্ঞান চাইছে সরস্বতীর কাছে। মুসলমান ঘরে যারা আপনার নন মুসলিম, তাদেরকে আমি বলতে যাব না ভাই, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে স্কুল কলেজে পড়ে, সরস্বতী পূজা স্কুলে হয়, সরস্বতী পূজা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়। মুসলমান যেহেতু একটা আপনার কি বলছে, ইন্ডিয়াতে আমরা বাস করি, কি করছে আমরা বাধা হয়তো দিতে পারবো না, আপনার এটাকে উচ্ছেদ করতে পারবো না। তবে আপনাকে বলতে চাই, মুসলমান এজ আ মুসলিম ইউ ক্যানট পার্টিসিপেট ইন দিস ওয়ার্শিপ, এই পূজাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনার ছেলে, আপনার মেয়ে সুন্দর জামা কাপড় পরে ওই দিনে আপনার স্কুল চলে যায়, স্কুলে গিয়ে সেলফি তুলছে, ওই যে সরস্বতীর মূর্তি আছে, মূর্তির সঙ্গে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। কেউ ওখানে গিয়ে টিকা লাগিয়ে নিচ্ছে, কেউ হয়তো সুতা বেঁধে নিচ্ছে, কেউ হয়তো ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। একজন মুসলমান ঘরের ছেলে সরস্বতীর সামনে যদি এইরকম হাত জোড় করে দাঁড়ায়, টিকা যদি লাগায়, সেলফি তুলে, যদি রেসপেক্ট অনুযায়ী সেলফি তুলে, অথবা আপনার সেই সরস্বতীর কাছে যদি জ্ঞান তলব করে, জ্ঞান আপনার প্রার্থনা করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কারণ আমাদের কলেমাটাই হলো লা ইলাহা, বলেন না বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। উপাসনা চলবে কার? আল্লাহ।